কোনো কামেল অলির বদলেতে জনাব কামাল চিশতি সাহেব আজ জীবন রক্ষা পেলেন। ট্রেনের নিচে পয়েও প্রাণে বেঁচে যাওয়া একটি বিশ্বাসভিত্তিক ঘটনা। অলি আউলিয়াগণ সাধারণত তাদের কারামত বা অলৌকিক ক্ষমতা গোপন রাখতেই পছন্দ করেন, তবে বিশেষ পরিস্থিতিতে আল্লাহর ইচ্ছায় এবং প্রয়োজনের তাগিদে তাদেরকে কারামত প্রকাশ করতে হয় বলে তাদের অনুসারীরা বিশ্বাস করেন। বাবা শাহাপীর চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর জীবনেও এমন বহু ঘটনার কথা তার ভক্ত ও মুরিদরা বর্ণনা করে থাকেন। নিম্নে তেমনই একটি ঘটনার বিবরণ তুলে ধরা হল, যা বর্ণনাকারী জনাব কামাল চিশতি নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। 1988 সালে আমি দি বেঙ্গল ইলেকট্রনিক্স লিমিটেডের অধীনে বাংলাদেশ রেলওয়ের টেলিকমিউনিকেশন প্রকল্পে কর্মরত ছিলাম। সেই সময় ইংল্যান্ড থেকে আমদানি করা 8 বগি বিশিষ্ট উপরে খোলা একটি বিশেষ রেলগাড়ির মাধ্যমে রেল লাইনের পাশে মোটা টেলিকমিউনিকেশন কেবল স্থাপনের কাজ চলছিল। রেলগাড়িটি প্রায় 30 কিলোমিটার গতিতে চলছিল। একটি বগিতে বসানো ড্রাম থেকে জ্যাকের সাহায্যে কেবল নামিয়ে রেল লাইনের পাশে বিছানো হচ্ছিল। আমি তখন ড্রামের পাশে দাঁড়িয়ে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছিলাম। হঠাৎ এক পাশের জ্যাক ভেঙে গেলে কেবল প্রচণ্ড বেগে ছিটকে এসে আমাকে আঘাত করে। আমি 2 বগির মাঝখানে পড়ে যাই। সেই সংকটময় মুহূর্তে আমি উচ্চস্বরে বাবা সাহাপীর বলে ডাকতে থাকি। আমার বিশ্বাস ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের ঝলকের মতো আমি বাবা সাহাপীর কেবলার নুরানি চেহারার ঝলক দেখতে পাই। এরপর কি ঘটেছিল তা আমি নিজেও স্পষ্টভাবে বুঝে উঠতে পারিনি। কিছুক্ষণ পর দেখি আমি 2 রেল লাইনের মাঝখানে কাঠের স্লিপারের ওপর অক্ষত অবস্থায় শুয়ে আছি, আর রেলগাড়িটি আমার থেকে অনেক দূরে গিয়ে থেমে গেছে। ঘটনাস্থলে উপস্থিত প্রায় 30 থেকে 40 জন সহকর্মী ও ক্লায়েন্ট দৌড়ে এসে আমাকে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় দেখে অবাক হয়ে যান। তাদের অনেকেই মন্তব্য করেন কোনো কামেল পীর অলির দয়ায় আল্লাহ তাকে অলৌকিকভাবে রক্ষা করেছেন। বর্ণনাকারীর বিশ্বাস অনুযায়ী এটি ছিল বাবা বেদিল সাহাপীর চিশতি রহয়দের রুহানি তাওয়াজ্জুহ ও আল্লাহর বিশেষ রহমতেরই একটি নিদর্শন। এই ঘটনার পর তিনি আরও দৃঢ়ভাবে উপলব্ধি করেন তার পীরের সেই বাণীর গভীর তাৎপর্য। করিলে স্মরণ হবে না মরণ, জীবের জীবন রাসূল পেয়ারা। এবং তিনি আরও বিশ্বাস করেন যদি সাহাপীর কেবলা তখন দৃষ্টির আড়ালে ছিলেন, তবু আল্লাহের ইচ্ছায় তার রুহানি ফয়েজ ও তাওয়াজ্জুহ সর্বদা তার অনুসারীদের ওপর বিরাজমান থাকে। এই ঘটনাকে অনুসারীরা বাবা শাহাপীর চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর একটি উল্লেখযোগ্য কারামতের নিদর্শন হিসেবে বর্ণনা করে থাকেন। তবে এটি তাদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা হিসেবে বিবেচিত।